আইফেল টাওয়ারে আজকে রাতে এর অ্যাজ ইউজুয়াল গোল্ডেন লাইটিং এর পরিবর্তে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন একটি রং। কি সেই রং, আর কেনই বা বছরে শুধুমাত্র এই একটি দিন আইফেল টাওয়ার তার রং পরিবর্তন করে, সেটাই তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অলরেডি তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো আমি আজকে কোথায় যাচ্ছি। প্যারিসের নাম শুনলেই মোস্ট কমনলি আমাদের সবার মাইন্ডে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে আইফেল টাওয়ার। মেট্রো লাইন 9-এর ট্রোকাডেরো স্টেশন থেকে এক্সিট করলেই কিন্তু তোমরা ডিরেক্টলি পৌঁছে যাবে আইফেল টাওয়ারে। অবশ্য আইফেল টাওয়ারে যাওয়ার আরও অনেক রুট থাকলেও বেস্ট ভিউ পেতে তোমাদেরকে কিন্তু আসতে হবে এই ট্রোকাডেরোতে। আজকের ওয়েদারটা ছিল একদমই বৃষ্টি ভেজা। ইভেন আমি যখন বাসা থেকে বের হয়েছি তখনও বৃষ্টি হচ্ছিল। আমি তো মেট্রোর ভেতরে বসে বসে জাস্ট প্রে করছিলাম যেন যাওয়ার পরে একটুও বৃষ্টি না হয়। অ্যান্ড আলহামদুলিল্লাহ মেট্রো থেকে বের হয়ে এখানে এসে দেখি একদমই বৃষ্টি কমে গেছে। প্লাস ওয়েদারটা এত অ্যামেজিং লাগছিল বলার মতো না। সো এই তো ফাইনালি আমি ট্রোকাডেরোতে চলে এসেছি, আর এখানে ফ্লোরটা দেখলে বোঝা যাচ্ছে যে একটু আগেই বৃষ্টি শেষ হয়েছে। আর ওই যে দূর থেকেই আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল। সো আই ওয়াজ সুপার ডুপার এক্সাইটেড। বাই দ্য ওয়ে, এই ট্রোকাডেরো স্কোয়ারের দুই পাশে কিন্তু এমন গোল্ডেন কালারের অনেকগুলো স্ট্যাচু বানানো, যেগুলো দেখতে বেশ এস্থেটিক লাগে। আইফেল টাওয়ারের আর একটা আইকনিক জিনিস হলো এই রেড বেলুনগুলো। তোমরা হয়তো বিভিন্ন ছবি বা ভিডিওতে দেখেছো অনেকেই এখানে এসে এই লাল বেলুন হাতে নিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলে। আর এটা কিন্তু ফ্রি না। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এখানে, এমন আরও অনেকে আছে, ওনাদেরকে পে করলে ওনারা এই বেলুন নিয়ে ছবি তুলে দেয়। অলসো এখানে কিন্তু একটা খাবারের দোকানও ছিল। সো ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে ওখান থেকে খাবার কিনে খেতে পারবে। অলরেডি কিন্তু আইফেল টাওয়ার একটু একটু করে জ্বলতে শুরু করেছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে আইফেল টাওয়ার কিন্তু সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগেই জ্বলতে শুরু করে। মানে ঠিক সন্ধ্যাটা হওয়া শুরু করে আর টাওয়ারের লাইটটাও আস্তে আস্তে জ্বলতে থাকে। ডার্কনেস বাড়ার সাথে সাথে এটা ব্রাইট হতে হতে যায়, আর পুরোপুরি অন্ধকারে এটা একদম একটা গোল্ডেন ডায়মন্ডের মতো লাগে দেখতে। এখানে কিন্তু এমন ছোট ছোট টাওয়ারও কিনতে পাওয়া যায়, যেগুলো দেখতে খুবই কিউট। মেইনলি এগুলো ট্যুরিস্টরাই কেনে, কারণ এটা তো বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট প্লেস। তাই সবাই চায় এই মোমেন্টটা মেমোরেবল করে রাখতে অ্যান্ড এখান থেকে সুন্দর কিছু স্মৃতি নিয়ে যেতে। সন্ধ্যা যতই হচ্ছিল ভিড় তত বেশি বাড়ছিল। আর আজকে তো একটা স্পেশাল ডে। আজকে আইফেল টাওয়ারকে একটা স্পেশাল রূপে দেখা যাবে, যেটা প্রতি বছর মাত্র একবারই হয়। আর সেই কারণে আজকে একটু ভিড় বেশিই ছিল। যেমন এই যে এখানে খেয়াল করলে তোমরা দেখতে পাবে টাওয়ারের সামনে লিটারেলি দাঁড়ানোর জায়গা নেই। ওইখানে সবাই এত পরিমাণে ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। আর এটার কারণ হচ্ছে ওখান থেকে কিন্তু আইফেল টাওয়ারের বেস্ট ভিউ পাওয়া যায়। ফাইনালি অনেকবার ট্রাই করার পরে এবং অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরে অবশেষে আমি একটা স্পেস পেলাম। অ্যান্ড আমি তো ডিটারমাইন্ড ছিলাম যে আজকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমি আর এখান থেকে নড়বো না। বিকজ কেউ যদি তার জায়গা থেকে একটু সময়ের জন্য সরে, সাথে সাথে অন্য কেউ এসে ওই জায়গাটা ফিল হয়ে যায়। তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। আমরা তো আছি ট্রোকাডেরোতে, মানে আইফেল টাওয়ার থেকে বেশ খানিকটা দূরে। বাট অনেকেই কিন্তু টাওয়ারের একদম কাছে বা টাওয়ারের নিচে গিয়েছে, এবং ওই জায়গাটায়ও কি পরিমাণে ভিড় সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। তোমরা কি জানো আইফেল টাওয়ারেও কিন্তু ওঠা যায়? মানে আইফেল টাওয়ারের মোট 3টা ফ্লোর আছে। দূর থেকে আমি লিফট দেখছিলাম, লিফট ওঠানামা করছে একটু পরপর। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, বাট এখানে চাইলে কিন্তু সিঁড়ি দিয়েও ওঠা যায়। আইফেল টাওয়ারের মোট সিঁড়ির পরিমাণ হচ্ছে 1665টা। বাট সিঁড়ি দিয়ে উঠতে হলে তোমরা জাস্ট সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠতে পারবে, মানে 674টা স্টেপ। এরপরে সেফটি রিজনের কারণে বাকি স্টেপগুলো সাধারণ পাবলিকের জন্য ওপেন না। সো টপ ফ্লোরে যেতে হলে বাধ্যতামূলক লিফট নিতেই হবে। আমি যখনই এখানে আসি ইট ইজ লাইক এ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর মি। কারণ ছোটোবেলা থেকেই প্যারিস আমার মোস্ট ফেভারিট ডেস্টিনেশন। আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে একদিন আইফেল টাওয়ারে যাব ইনশাল্লাহ। অ্যান্ড আমার ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ পরিণত হয়ে গেছে। তোমাদের কার কার ফেভারিট ডেস্টিনেশন কোথায় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আই উড লাভ টু নো দ্যাট। অনেকক্ষণ ওয়েট করার পরে ঠিক 8টার সময় আইফেল টাওয়ার স্পার্কেল হওয়া শুরু করে। আর এই স্পার্কলিংটা কিন্তু সব সময় হয় না, প্রতি ঘন্টার অনলি প্রথম 5 মিনিটস এই টাওয়ারটা এমন ঝিকিমিকি ঝিকিমিকি করে। অ্যান্ড ভিডিওতে তো এটা সুন্দর লাগছে, বাট রিয়েলে যে এটা দেখতে এত
এত সুন্দর বলার মতো না। এরপর টাওয়ারের এই বিউটি উপভোগ করতে করতে আমি সহ আশেপাশে যারা ছিল সবাই ইগারলি ওয়েট করছিল কখন এটা কালার চেঞ্জ করবে। অ্যান্ড ফাইনালি হেয়ার কামস দ্য ম্যাজিক্যাল মোমেন্ট। এটা পিঙ্ক কালার হচ্ছিল অ্যান্ড আই ওয়াজ লাইক স্পিচলেস। আশেপাশে সবাই এত বেশি চিল্লানো শুরু করেছিল। এক কথায় অসাধারণ। টাওয়ারটা পুরোপুরি পিঙ্ক হয়ে যাওয়ার পরেও আরো অনেকক্ষণ ধরে স্পার্কেল হয়, মানে আজকে টাওয়ারটা শুধু 5 মিনিট নয়, এর থেকে আরো অনেকটা বেশি সময় ধরে স্পার্কেল হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের ঠিক আগের দিন মানে 30শে সেপ্টেম্বর আইফেল টাওয়ার এই মনোমুগ্ধকর গোলাপি বর্ণ ধারণ করে। অক্টোবর মাসকে বলা হয় পিঙ্ক অক্টোবর বা অক্টোবর রোজ। বর্তমানে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। প্রতি বছর অসংখ্য মানুষ বিশেষ করে নারীরা এই রোগে আক্রান্ত হচ্ছে। তাই বিশ্বব্যাপী অক্টোবর মাসকে সেলিব্রেট করা হয় এই রোগের প্রতিরোধ গড়ে তোলার জন্য, সবার মাঝে এটা সম্পর্কে সচেতনতা জাগিয়ে তোলার জন্য, অলসো বিভিন্ন ফান্ডের মাধ্যমে সহযোগিতা করার জন্য। এই কারণেই অক্টোবর মাসকে বলা হয় পিঙ্ক অক্টোবর। আর প্রতি বছর এই পিঙ্ক অক্টোবরকে ওয়েলকাম জানানোর জন্যই ঠিক তার আগের দিন রাত 8টা থেকে মিডনাইট পর্যন্ত মানে রাত 12টা পর্যন্ত আইফেল টাওয়ারে এর নর্মাল গোল্ডেন লাইটিং এর পরিবর্তে দেখা যায় এই পিঙ্ক ইলিউশন। সো টাওয়ারের স্পার্কলিং বন্ধ হয়ে গেছে, এখন এটা জাস্ট গোলাপি কালার দেখা যাচ্ছিল। আর এটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ঘুরতে ঘুরতে কখন যে এত রাত হয়ে গেছে খেয়ালই করিনি, তাই এখন বাসায় চলে যাব ভাবছিলাম। আর রাতের বেলায় এই মিনি টাওয়ারগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। এখানে আবার একজন এমন লেজার লাইটের মতো মারতেছিল, এটা দেখে তো আমার পুরো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে, তাই আমি অনেকক্ষণ এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এইদিকে আবার একটা গ্রুপের কিছু লোক মিউজিক বক্সে গান ছেড়ে দিয়ে নাচানাচি করছিল, মানে ফান করছে আর কি। আর আশেপাশে সবাই গোল হয়ে ঘেরাও করে ওদের দেখছিল, তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। অ্যান্ড বাসা যাওয়ার আগে ওয়ান লাস্ট টাইম আই ওয়াজ অ্যাডমায়ারিং দিস মেসমেরাইজিং বিউটি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে এই ইউনিক পিঙ্ক আইফেল টাওয়ার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।